कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे। আগামী এক বছর সোনা না কেনার জন্য দেশবাসীকে প্রধানমন্ত্রীর পরামর্শের পরই কড়া পদক্ষেপ। সোনার উপর আমদানি শুল্ক বৃদ্ধি 2.5 গুণ করল কেন্দ্র। সোনা ও রূপোর আমদানি শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। এছাড়াও সেস 1% থেকে বেড়ে হয়েছে 5%। সব মিলিয়ে আগে শুল্ক এবং সেস মিলিয়ে দিতে হতো 6%, সেটাই এখন বেড়ে হলো 15%। বুধবার থেকে নতুন আমদানি শুল্ক ও সেসের হার কার্যকর হয়েছে। এর ফলে একদিনে 1 লাফে আমদানি করা সোনার দাম বাড়ল প্রতি 10 গ্রামে 9,000 টাকা। রূপোর দাম বাড়ল কেজিতে 16,000 টাকারও বেশি। মঙ্গলবার কলকাতায় যেখানে 24 ক্যারেট সোনার দাম ছিল 1,50,000 টাকা প্রতি 10 গ্রাম, বুধবার তা দাঁড়িয়েছে 1,59,000 টাকা। 6 থেকে 15% ডিউটি হয়ে গেছে। সো ইমিডিয়েটলি সোনার দাম এখানে বাড়তে চলেছে। আমাদেরকে এই ডিউটিটা ইম্পোর্ট করার সময় দিতে হচ্ছে, তো তার জন্য কাস্টমারেরও যে কেনাকাটা হবে সেখানে কাস্টমারের উপরে সেই বার্ডেনটা পড়বে। যাদের বাড়িতে বিয়ে আছে, যাদের কেনাকাটা করতে হবে কোনো কারণে, তো সেটাকে মাথায় রেখে তারা যেন কেনাকাটা করার প্ল্যানিংগুলো শুরু করে দেয়। হঠাৎ করে সোনার দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর বাসিন্দা ঈশিতা মণ্ডল নতুন চাকরি পেয়ে মাকে উপহার দিতে চান সোনার গয়না, কিন্তু বাজেটে থাবা বসিয়েছে শুল্ক। ভেরি রিসেন্ট চাকরি পেয়েছি, তো সেই জন্য সেই পারপাসে আমার বাড়ির লোককে একটু কিছু গিফট দেব। এবার যেহেতু আমরা তো মধ্যবিত্ত মানুষ, এবার সেই ক্ষেত্রে আমাদের তো একটু অসুবিধা হয়েই যাচ্ছে। তো এখন দেখা যাক যে কিভাবে কি কিনতে পারি। একই অবস্থা আমার স্ট্রিটের বাসিন্দা রুমা পালের। বাড়িতে বিয়ের অনুষ্ঠান, কিন্তু দামি হয়ে গিয়েছে গয়না। বিয়ের অনুষ্ঠান আছে, তো সেই জন্য আজকে কিছু গোল্ড কিনতে এসেছিলাম, কিন্তু বাজেটের বাইরে হয়ে যাচ্ছে, মানে দাম বাড়ার জন্য বাজেটের বাইরে চলে যাচ্ছে আমাদের। দামের জন্য একটু আমাদের প্রবলেম হচ্ছে, কারণ এই তো কিছুদিন আগে আপনার রেটটা একটু কম ছিল, আজকে না ধরুন 8,500 9,000 টাকা বেড়ে গেল, তো আমাদের সাধারণ একটু টাফ ব্যাপার লাগছে। ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সোনা ব্যবহারকারী দেশ। পাশাপাশি বেড়েছে সোনায় বিনিয়োগের প্রবণতা। চাহিদা মেটাতে 90% সোনায় বিদেশ থেকে আমদানি করতে হয়। এই প্রেক্ষিতে সোমবার প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আবেদন করেছিলেন তারা যেন 1 বছর সোনা কেনা বন্ধ রাখেন। आज जो संकट है उसमें हमें विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे। দেশের সাথে আমরা আছি, কিন্তু আমরা বলছি এই প্রপোজালটা আপনি একবার ভেবে দেখুন। যেটা ইতিমধ্যে আমরা দিয়েছিলাম ওটাকে আবার রিথিঙ্কিং করুন। যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে একটু আলোচনা করুন, তাহলে কর্মচ্যুতিটা ঘটবে না। সেই সোনাটা যদি গভর্নমেন্ট নেয়, নিয়ে 5 বছরের জন্য ওটাকে একটা সিকিউর বন্ডে রাখে এবং তার এগেনস্টে যদি প্রপোজাল দেওয়া হয়, আপনারা একটা ভালো ইন্টারেস্ট পাবেন। বিশেষজ্ঞদের মতে বিদেশ থেকে সোনা আমদানি করতে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয় তাতেই হ্রাস টানতে চাইছে কেন্দ্র। মোদী সরকারের আশা তাতে বাণিজ্যে ঘাটতি যেমন কমবে, তেমনি ডলার প্রতি টাকার পতন ঠেকানো যাবে। যদিও অর্থনীতিবিদদের একাংশের আশঙ্কা সোনার আমদানি আটকানো হলে স্বাভাবিকভাবে গয়নার উৎপাদন কমবে, তাতে রফতানি থেকে যে বৈদেশিক মুদ্রা আয় হতো তাও ধাক্কা খাবে। যদি এই শুল্ক এতটাই বাড়ে, তাহলে যারা সোনা কিনছেন এবং সোনা ব্যবসায়ী রয়েছেন, অর্থাৎ অলংকার নির্মাতা, অলংকার প্রস্তুতকারক, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব দুঃসংবাদ। কিন্তু এই জেমস এন্ড জুয়েলারির আমদানি আটকে যদি আমরা উৎপাদনকে আটকে দিই একই সঙ্গে, তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট, অর্থাৎ আমদানি যে এক্সপোর্ট থেকে যে রোজগার বৈদেশিক মুদ্রা, সেটাও কিন্তু ধাক্কা খাবে। ফলে আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার আরো সংকুচিত হবে। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে তেল ও গ্যাসের দাম বেড়েছে। এখন বিদেশ থেকে সোনা, রূপো বা প্ল্যাটিনাম নিয়ে এলে আমদানি শুল্ক দিতে হবে আগের তুলনায় 2.5 গুণ। মঙ্গলবার বিশেষ নোটিফিকেশন জারি করেছে অর্থমন্ত্রক। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।